গল্পে কিছু ইন্টারেস্টিং প্লট কিংবা ইন্টারেস্টিং জায়গাটা আছে। ভাইয়া একটা কথা কিছুক্ষণ আগে বলে গেছেন যে হি ইজ এ ভেরি গুড স্টোরি টেলার। স্টোরির জায়গাটা থেকে স্টোরির ব্যাক অফ দ্য স্টোরি অনেক অনেক বেশি ডিপেন্ড করে ক্যারেক্টারাইজেশন করতে, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে ঢাকায় দেবদাস যখন আমি শুনেছি তার মুখ থেকে গল্পটা। এখানে আমি 97-এর পর থেকে আমি জানতামই না কিংবা আমি কখনো শুনিনি আমরা যেটা আমরা টিভিতে দেখি কিংবা ইউটিউবে যেই নাটক কিংবা সিনেমা আমরা দেখেছি, অনেকগুলো সিনেমা হয়েছে ঢাকায় ভাষায়, কিন্তু এখানে কোনো কিছুর ডিফারেন্সই অনেকভাবে ছিল না। আমরা হয়তো বা 20% দেখেছি, বাট আমি সেদিন তার মুখ থেকে যা যা শুনেছি এটা মোর দেন 100%। এগুলো আমরা জীবনে শুনিনি, পার্সোনালি আমি কখনো শুনিনি। পুরান ঢাকায় দুইটা ভাষা ছিল, এটা তার মুখেরই কথা, ইভেন মেমোরাইজ করতে আমার সময় লাগেনি। একটা হচ্ছে দুইটা ভাষাভাষীর মানুষ ছিলেন, একটা হচ্ছে শোকভাষী আরেকটা হচ্ছে কুর্তি। শুধুমাত্র ভাষাগত কারণে তাদের মধ্যে কালচারাল ভাবে তারা অনেকটা দূরে, কিংবা একজন আরেকজনকে দেখতে পারতো না। আপনি একটু ভিজুয়াল করেন যে একটা মেয়ে যখন উর্দুতে কথা বলে কিংবা একটা ছেলে যখন উর্দুতে কথা বলে, ঠিক কাউন্টারটা যখন ঢাকায় কুর্তি ভাষায় আসে তখন বিষয়টা আসলে স্ক্রিনে বিষয়টা কেমন লাগে। তো ছোটোখাটো অনেক কিছু আছে গল্পের মধ্যে। আমি যদি কালচার নিয়ে কথা বলি, ঢাকায় কালচার, ঢাকায় রিচুয়াল, এভরিথিং। কেন কি বলে যে লাল বিল্ডিং এর ওইটার নাম কি, আহসান মঞ্জিলকে কেন রিচুয়াল ভাবে কেন এতটা প্রসিদ্ধ। তো অনেকগুলো ব্যাপার স্যাপারে একটা কম্বিনেশন, ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই, যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকা দেবদাসে। শুধু এটা নট অনলি ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন, কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট। সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি নিজেকে। আমার জন্য দোয়া করবেন, ইভেন আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে ঢাকাইয়া দেবদাস যাতে ওই মাইল ফলকটা ছুঁতে পারে, এটার জন্য অ্যাটলিস্ট আমাদের জন্য দোয়া করবেন। সো গল্প নিয়ে না বলি এখন, ক্যারেক্টারাইজেশন কিংবা এগুলো আরও অনেক সময় আছে, বাট আমি অনেক লাকি যে এখানে আমার ডিরেক্টর সাহেব এবং প্রডিউসার আমাকে এখানে পছন্দ করেছে, ইভেন কাস্টিং আমাকে কাস্ট করেছে।